আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আমরা সাবজেক্ট প্রিফিক্সের নিয়মিত ক্লাস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ইতিমধ্যে অবগত আছো যে সাবজেক্ট প্রিফিক্স করতে গেলে আমাদের পার্টস অফ স্পিচের অন্যতম চারটি ইম্পর্টেন্ট টপিকস আমাদের প্রয়োজন। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব। তো আমরা গত ক্লাসগুলোতে তোমাদের সামনে নাউন কোথায় কোথায় সেন্টেন্সে হয় দেখিয়েছি, পাশাপাশি অ্যাডজেক্টিভ কোথায় হয় সেগুলো দেখিয়েছি। আজকে তোমাদের জন্য আমরা আরো একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের অংশ এনেছি, অ্যাডভার্ব। একটি বাক্যের অ্যাডভার্ব কোথায় থাকে বা কখন অ্যাডভার্ব হয় সে বিষয়গুলো পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে। তো আমাদের সাথে যারা পূর্বের ক্লাসে অ্যাড ছিলে না, তারা আমাদের নাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে পূর্বের ক্লাসটি দেখে আসলে আজকের ক্লাসটি তোমাদের জন্য আরো বেশি বোঝার সুবিধা হবে। তো চলো, আজকে আমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের জন্য অ্যাডভার্ব কখন হয় একটা বাক্যে, সেগুলোকে চিহ্নিত করব। তো বাক্যের সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে তো উক্ত গ্যাপ স্থানে অ্যাডভার্ব হয়। সবসময় মনে রাখো, একটা সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি যে ভার্ব গুলো হবে, আমরা ভার্ব তো দুই প্রকার আমরা জানি, যে সেই সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি ভার্ব, পরেই তো আমাদের প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব থাকে। এই দুই ভার্বের মাঝে যদি কোনো সময় আমরা সাবজেক্ট প্রিফিক্স করতে গিয়ে দেখি যে গ্যাপ আছে, তাহলে সেই গ্যাপে তুমি সবসময় মনে রাখো সেই গ্যাপে তোমার অ্যাডভার্ব হবে। আমরা এখানে একটি উদাহরণও তোমাদের জন্য এনেছি বোঝার সুবিধার জন্য। দেখো, লক্ষ্য করো, আমরা বলছি যে আই উইল শিওর, এখানে শব্দ রাখছি ডু দ্য ওয়ার্ক। লক্ষ্য করো, এই যে ডু আমাদের এখানে যে ভার্বটা আছে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, আর ঠিক পাশাপাশি এখানে একটি ভার্ব আছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, ঠিক এই দুই ভার্বের মাঝে যে শব্দটি আছে এই শব্দটি আমাদের কি হবে? অ্যাডভার্ব হবে। এটা সবসময় মনে রাখো যে দুই ভার্বের মাঝখানে যে শব্দটি থাকে সবসময় আমাদের সাফিক্স প্রিফিক্স করার জন্য অ্যাডভার্ব হবে। দেখো আনসারটা কি, শিওর শব্দটি আছে, আমরা শিওরটিকে কি করলাম? শিওরলি। সাধারণত অ্যাডভার্ব এলওয়াই যোগ করে হয়, এটা মনে রাখবে যে এলওয়াই যোগ করলে সাধারণত অ্যাডভার্ব হয়। তো আমরা এর বিস্তারিত ক্লাস আরো তোমাদের জন্য নিয়ে আনবো, যে আসলে অ্যাডভার্ব কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নিয়ম তোমাদের জন্য যেটা এনেছি, লক্ষ্য করো, সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে, লক্ষ্য করো, সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপ স্থানে অ্যাডভার্ব বসে। কেমন? লক্ষ্য করো, আমরা উদাহরণ এনেছি তোমাদের জন্য। এখানে আমরা বলছি দ্য টিচার গ্লাড শব্দটি এখানে আছে, অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল। হ্যাঁ, যে শিক্ষক গ্লাড শব্দটি দিয়েছি, যে অ্যাকসেপ্টেড গ্রহণ করেছিল আমার প্রস্তাবটি। তো এখানে সেন্টেন্সে লক্ষ্য করো যে এখানে টিচার হচ্ছে সাবজেক্ট আর অ্যাকসেপ্টেড হচ্ছে ভার্ব। ঠিক সাবজেক্ট এবং ভার্ব, এই দুই ভার্ব মানে সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি কখনো দেখো যে গ্যাপ আছে, গ্যাপ স্থান, তাহলে তুমি সেই জায়গায় অ্যাডভার্ব বসাতে পারো। কি হবে? গ্লাড শব্দটি আমি এলওয়াই যোগ করে দিলাম, কি হয়ে গেল? গ্লাডলি। তাহলে আমাদের বাংলার কি হচ্ছে? লক্ষ্য করো, দ্য টিচার গ্লাডলি অ্যাকসেপ্টেড, মানে শিক্ষক আনন্দ চিত্তে আমার প্রস্তাবটি গ্রহণ করেছিল। হ্যাঁ, ঠিক পরবর্তীতে তৃতীয় যে নিয়মটা তোমাদের জন্য এনেছি, লক্ষ্য করো, বাক্যের শেষে শূন্যস্থান থাকলে অনেক সময়, হ্যাঁ এটা খেয়াল রাখবে, সাফিক্স প্রিফিক্স করতে গেলে তুমি জাস্ট এগুলো একটু মনে রাখবে, তোমার সাফিক্স প্রিফিক্স একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। হ্যাঁ, সবসময় মনে রাখো যে বাক্যের শেষে যদি গ্যাপ থাকে তাহলে সেইখানে অ্যাড অ্যাডভার্ব বসতে পারে। কেমন? দেখো, হি ডাজ দ্য ওয়ার্ক শব্দ করো, আমরা সে কাজটি করে, কেয়ারফুল শব্দটা আমরা এখানে দিয়েছি। তো কেয়ারফুল মানে যত্ন। এখন এটাকে আমরা
অ্যাডভার্ব করব। ওই যে আমি বলেছিলাম সাধারণত অ্যাডভার্ব এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব রূপান্তরিত হয়ে যায়। কেয়ারফুলি, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে কেয়ারফুলি, সতর্কতার সহিত। এই যে তুমি শুধু মনে রাখবে যে একটা সেন্টেন্সের শেষে মানে বাক্যের শেষে যদি গ্যাপ থাকে সেই গ্যাপ স্থানে অ্যাডভার্ব হবে। এরপরে চতুর্থ যে নিয়মটা তোমাদের জন্য আছে সেটা লক্ষ্য করো, যে কোনো সেন্টেন্সে যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে গ্যাপ থাকে তবে উক্ত গ্যাপে অ্যাডভার্ব হয়। লক্ষ্য করো, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, হ্যাঁ, একটা সেন্টেন্সে তুমি লক্ষ্য করবে ভার্ব। দেখো আমরা একটা যে উদাহরণ এনেছি, বিকেম, বিকেম শব্দটি হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। লক্ষ্য করো এই যে ম্যাড শব্দটি অ্যাডজেক্টিভ। ঠিক ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে যদি কখনো দেখো যে গ্যাপ আছে তবে সেই ধরনের বাক্যে সাফিক্স প্রিফিক্স করার সময় অ্যাডভার্ব বসবে। যেমন এখানে শব্দটি আছে দেখো কমপ্লিট, হ্যাঁ, কমপ্লিট শব্দটি কিন্তু ভার্ব, এই ভার্ব থেকে আমাদেরকে আবার অ্যাডভার্ব রূপান্তর করতে হবে। হ্যাঁ, যে দা ওমেন বিকেম কমপ্লিট, আমরা কমপ্লিট কি অ্যাডভার্ব রূপান্তর এলওয়াই যোগ করে দাও কমপ্লিটলি। হ্যাঁ, যে দা ওম্যান বিকেম কমপ্লিটলি ম্যাড, মানে মহিলাটি সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। তুমি জাস্ট এগুলো খেয়াল রাখো। এরপরে পঞ্চম যে নিয়ম তোমাদের জন্য এনেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। লক্ষ্য করো, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি যে ভার্ব থাকে এবং নিয়মের বাই ব্যবহার করতে হয় আমাদের। ঠিক ভার্ব এবং বাই যুক্ত অবজেক্টের মাঝে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে কি হয়, উক্ত গ্যাপে অ্যাডভার্ব হয়। লক্ষ্য করো, আমরা এখানে একটা উদাহরণ এনেছি, দ্য ফ্লাওয়ার ইজ লাইক, এই যে লাইক শব্দটি হচ্ছে ভার্ব, মানে প্যাসিভ ভয়েসের ভার্ব। পাশাপাশি বাই, এই আমাদের নিয়মে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের বাই লাগে। তুমি লক্ষ্য করবে যে এই যে প্যাসিভ ভয়েসের করতে গিয়ে যে ভার্ব এবং বাই এই দুই মাঝে যদি কখনো আমরা সাফিক্স প্রিফিক্স করতে গিয়ে গ্যাপ দেখি তবে সেই জায়গাটায় অ্যাডভার্ব বসবে। যেমন দেখো গ্রেট, এই শব্দটি আমরা এলওয়াই যোগ করে হয়ে গেল গ্রেটলি। তাহলে দ্য ফ্লাওয়ার ইজ লাইকড গ্রেটলি বাই অল, হ্যাঁ, ফুল পছন্দিত হয় সবার দ্বারা। তারপরে আসো, বাক্যের শুরুতে গ্যাপ থাকলে এবং পরে নাউন বা প্রোনাউন থাকে উক্ত গ্যাপে অ্যাডভার্ব হয়। মানে কোন সেন্টেন্সে যদি আমরা দেখি যে শুরুতে গ্যাপ আছে, হ্যাঁ, এবং গ্যাপের পরে তোমার নাউন থাকতে পারে অথবা প্রোনাউন থাকতে পারে, এই প্রোনাউন থাকার পরে যদি তুমি দেখো সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে তখন সেই গ্যাপে সাফিক্স প্রিফিক্স করার সময় সেই ধরনের গ্যাপে তোমার অ্যাডভার্ব বলবে। তবে আরেকটা জিনিস মনে রাখার একটা বিষয় আছে, সেটা হচ্ছে গ্যাপের পরে একটা কমা থাকবে। হ্যাঁ, গ্যাপের পরে একটা কমা থাকবে, যদি কমা থাকে তাহলে তুমি নিশ্চিত শিওর হয়ে যাবে যে এখানে অ্যাডভার্বই বলবে। হ্যাঁ, যেমন দেখো যে জেনারেল, হি ইজ এ লায়ার, জেনারেল একটি শব্দ, এই শব্দ থেকে আমাকে, যেহেতু আমরা জানি যে শুরুতে গ্যাপ থাকলে কমা থাকবে, কমার পরে নাউন বা প্রোনাউন যদি থাকে তাহলে আমাদের সেই সেন্টেন্সে অ্যাডভার্ব আসবে। হ্যাঁ, দেখো জেনারেলকে আমরা কি করলাম এলওয়াই যোগ করে জেনারেলি, যে জেনারেলি হি ইজ এ লায়ার, সাধারণত সে একজন মিথ্যুক। তো আমরা তোমাদের জন্য অত্যন্ত কৌশলগত দিক বিবেচনা করে মাত্র 6টি অ্যাডভার্বের স্থান এনেছি, যে কোথায় কোথায় বা কখন অ্যাডভার্ব তুমি সেন্টেন্সে চিহ্নিত করবে, রূপ দিবে। তুমি যদি এই 6টি আয়ত্তে নিতে পারো তাহলে তোমার সাফিক্স প্রিফিক্স এর আর কোনো সমস্যা থাকবে না। আমরা কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এগুলো শিখেছি। এখন আমাদের আর একটা মাত্র আইটেম বাকি আছে, সেটা হচ্ছে ভার্ব। একটা সেন্টেন্সে ভার্ব কখন হয়, পরবর্তী ক্লাসে আমরা ভার্বের কোথায় হয় তার বিস্তারিত ক্লাস আনবো সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।